তাহলে চলো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে জানতে গেলে প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে রাসায়নিক বিক্রিয়া টপিকটা কি। রাসায়নিক বিক্রিয়া টপিকটা জানতে হলে এই যে দেখো এখানে আমি এই যে একটা টপিক লিখেছি রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া টপিকটা লিখে দেখো আমি কি করেছি, এক্স এবং ওয়াই দুইটা মৌল ধরে নিলাম, এক্স মৌল এবং আরেকটা মৌল ওয়াই, দুইটা মৌল পরস্পরের সাথে যোগ চিহ্ন দিয়ে লিখেছি, মানে দুইটা মৌল একে অপরের সাথে বিক্রিয়া করেছে। বিক্রিয়া করার পরে তীর চিহ্নের ডান এর পাশে দেখো এক্স এবং ওয়াই দুইটা মৌল একসাথে একটা যৌগ গঠন করেছে। তার মানে মোট কথা দুইটা ভিন্ন মৌল পরস্পরের সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে সম্পূর্ণ আরেকটা ভিন্নধর্মী যৌগ গঠন করেছে। আবার নিচেরটার ক্ষেত্রে দেখো একটা যৌগ যেটা ভেঙে গিয়ে এক্স এবং ওয়াই নামক দুইটা ভিন্ন মৌল সৃষ্টি করেছে। তাহলে এই যে একাধিক মৌল পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন যৌগ সৃষ্টি করে বা কোনো যৌগ ভেঙে গিয়ে মৌল সৃষ্টি করে, এই টপিকটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার এই যে তীরচিহ্ন দিয়ে আমি যে জিনিসটা দিয়েছি, তীরচিহ্নে দেখো তীরচিহ্নের সামনে যে জিনিসগুলো লিখেছি আমরা, যে যৌগ মৌলগুলোকে লিখেছি এক্স এবং ওয়াই মৌল, এদেরকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক। মানে এরা বিক্রিয়াটা সংঘটিত করেছে, বিক্রিয়াটা ঘটিয়েছে, এদেরকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে তারা যে পদার্থগুলো সৃষ্টি করেছে সেগুলোকে বলা হয় উৎপাদ, রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ। তাহলে সোজা কথায় আমরা যদি বলি যে তীর চিহ্নের সামনের মৌল বা যৌগ যেগুলো থাকে সেগুলোকে বলা হয় বিক্রিয়ক, পেছনের যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় উৎপাদ। একইভাবে এখানে সামনেরগুলো বিক্রিয়ক, পেছনেরগুলো উৎপাদ। তাহলে আশা করি বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি আবার বলছি, বিক্রিয়ক হচ্ছে যারা বিক্রিয়া করে নতুন পদার্থ সৃষ্টি করবে, আর উৎপাদ হচ্ছে ওই যে পদার্থটা সৃষ্টি হয়েছে, নতুন যে পদার্থটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় উৎপাদ। তাহলে চলো এবার আমরা আমাদের টপিকে চলে যাই। এই যে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়াকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে বিক্রিয়ার দিকের ভিত্তিতে, মানে বিক্রিয়াটা কোন দিক থেকে সংগঠিত হচ্ছে সেই দিকের ভিত্তিতে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার দিকের ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, একমুখী উভমুখী। আবার বিক্রিয়ার তাপের পরিবর্তন, কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, কি পরিমাণ তাপ শোষিত হচ্ছে, সেটার ভিত্তিতে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, তাপ উৎপাদী এবং তাপ হারী। এরপর হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে, বিক্রিয়াটা ঘটার সময় কে ইলেকট্রন গ্রহণ করতেছে, কে ইলেকট্রন ত্যাগ করতেছে, কয়টা গ্রহণ করতেছে, কয়টা ত্যাগ করতেছে, এইসবের ভিত্তিতে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা জারণ বিক্রিয়া, একটা একটা জারণ বিজারণ বিক্রিয়া যেটাকে বলা হয় রেডক্স, আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। আমরা এখন মেইনলি যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বিক্রিয়ার দিকের ভিত্তিতে। বিক্রিয়ার দিকের ভিত্তিতে বিক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাবে, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ার পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপন্ন পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত করা যায় না, সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। তাহলে এই যে এই বিক্রিয়াটা যেটা আমি লিখেছি সেটার ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট পদার্থটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করেছে। এখানে দেখো আমি কার্বন ডাইঅক্সাইডের পাশে একটা তীর চিহ্ন দিয়েছি, কারণ কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস যেটা হচ্ছে উড়ে যাচ্ছে, যেটা বিক্রিয়াটা ঘটার পর অটোমেটিক বায়ুতে চলে যাবে, উড়ে যাবে। তাহলে আমার এই বিক্রিয়ার ফলে যে জিনিসগুলো উৎপন্ন হয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি এখানে উৎপাদ না? তাহলে এই উৎপাদগুলা এখানে কি আর থাকবে? একটা থাকবে, ক্যালসিয়াম অক্সাইডটা থাকতেছে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা তো বায়ুতে উড়ে গেল। তাহলে আমি আবার চাইলে কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডকে মিক্সড করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করতে পারবো? পারবো না, কারণ এখানে তো কার্বন ডাইঅক্সাইডটা থাকবেই না, এটা তো উড়ে গেল। এই কারণে এখানে আর বিক্রিয়াটা উল্টা দিক থেকে ফেরত আসতে পারবে না, মানে আবার পুনরায় পদার্থগুলোকে যুক্ত করে আগের পদার্থটা তৈরি করতে পারবো না। এটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। সোজা কথায় এই যে বিক্রিয়াটা এদিক থেকে এদিকে যাবে কিন্তু এদিক থেকে এদিকে আনা যাবে না, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। উভমুখী বিক্রিয়া তাহলে কি হবে? উভমুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হবে। সেম বিক্রিয়াটা যদি আমি এখানে আবার লিখি, দেখো সেম বিক্রিয়াটা এখানে আমি আবার লিখেছি, ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করেছে। তবে এবার আমি কার্বন ডাইঅক্সাইডটা বিক্রিয়াটা একটা বদ্ধ পাত্রে ঘটালাম, বদ্ধ পাত্রে মানে ঢাকনাওয়ালা পাত্রে ঘটালাম, যার ফলে কার্বন ডাইঅক্সাইডটা কী হতে পারলো না, উড়ে যেতে পারলো না। তো পুনরায় আমি যদি কার্বন ডাইঅক্সাইড এবং
ক্যালসিয়াম অক্সাইডকে বিক্রিয়া ঘটাই তাহলে আমি কোন জিনিসটা পেয়ে যাব, ক্যালসিয়াম কার্বনেট জিনিসটা পেয়ে যাব। তার মানে বিক্রিয়াটা আমি চাইলে দুভাবেই সংগঠিত করতে পারতেছি। প্রথমে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হবে, আবার কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে। তার মানে বিক্রিয়াটা একবার সম্মুখ দিকে যাচ্ছে, একবার পশ্চাৎ দিকে যাচ্ছে। মানে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া উভয় বিক্রিয়া যেখানে প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। আর যেখানে শুধুমাত্র যে কোনো একটা বিক্রিয়া প্রেজেন্ট থাকে, হয় সম্মুখমুখী বা পশ্চাৎমুখী, সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। আশা করি তোমরা সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটাও বুঝতে পেরেছো। তাহলে সম্মুখমুখী বিক্রিয়াটা কী দাঁড়ালো আমাদের? সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে এই যে বিক্রিয়ক থেকে যদি উৎপাদ পরিণত হয় সেটা হচ্ছে সম্মুখমুখী, আর উৎপাদ থেকে যদি বিক্রিয়কে পরিণত হয় সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে আবার বলছি, উভমুখী বিক্রিয়ায় পশ্চাৎ এবং সম্মুখমুখী দুই বিক্রিয়াটাই সংগঠিত হয়। একমুখী বিক্রিয়ায় শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়াটা সংগঠিত হয়ে থাকে। আশা করি একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া নিয়ে আপনাদের সবার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন একমুখী বিক্রিয়া কী জিনিস এবং উভমুখী বিক্রিয়া কী জিনিস। তাহলে সংজ্ঞাটা আমি আবার বলছি, যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটার সময় পদার্থগুলো উৎপাদে পরিণত হচ্ছে, মানে এই সাইডে তৈরি হচ্ছে কিন্তু সেগুলো আবার বিক্রিয়া করে এই সাইডে আসতে পারবে না, সেগুলোই হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভয় একপাশে গিয়ে সেটা যদি পুনরায় ফেরত আসতে পারে, মানে যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থগুলো উৎপাদে পরিণত হবে আবার উৎপাদগুলো চাইলে বিক্রিয়াকে ফেরত আসতে পারবে, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। সো এটা ছিল আমাদের রাসায়নিক পরিবর্তনের প্রথম ক্যাটাগরিটা, যেটা হচ্ছে বিক্রিয়ার দিকের ভিত্তিতে আমরা ভাগ করি, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার আশা করি।